সামাজিক মাধ্যমে ঘুরছে টুপি মাথায় নামাজরত সাবেক এক সরকারি গাড়ি চালকের ছবি। চলছে আলোচনা সমালোচনা। কেন ঘুরছে, কি করেছেন তিনি? প্রশ্ন সবার মুখে। এবার বেরিয়ে এলো থলের বিড়াল। পিএসসি চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালক সরকারি চাকরির প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত। নাম তার সৈয়দ আবেদ আলী। প্রায় এক যুগ থেকে পিএসসির অধীনে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসে একটি চক্র জড়িত বলে রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর একটি অনুসন্ধান প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে এই চক্রের 6 জনের ছবি প্রকাশ করা হয়। এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন একজন। এরপরই তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেসবুকে ঘুরতে থাকে। এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জালে ধরা পড়েছে এই চক্রের 17 জন, যেখানে পিএসসিরই 2 জন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, পিএসসির অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, ডেসপার রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, আবু সুলাইমান, মোহাম্মদ সোহেল, জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ, শাখাওয়াত হোসেন, সায়েম হোসেন, লিটন সরকার, সৈয়দ সোহানুর রহমান সিয়াম, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী শাহাদাত হোসেন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক মাধ্যমে। যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিত্ত বৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী, তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন সিআইডির জালে। ডেস্ক রিপোর্ট, সমকাল।